ফালতু লোকদের জন্য না আজকাল রাস্তায় বের হওয়া যায় না। দেখো কেমন করে এখানে বসে বেহায়ের মতো অপকর্ম করে যাচ্ছে। আশ্চর্য, আপনারা কি আবল তাবল কথা বলছেন? আপনারা কারা? ও আচ্ছা, কিছু বুঝো না, দুধু খাও। হ্যাঁ, মায়ানি এখানে এসে নষ্টামি শুরু করছে আর বলছো কিছু বুঝি না। কি করছি মানে কি? আমরা এখানে বসে জাস্ট আমরা দুজন আড্ডা দিচ্ছিলাম। শি ইজ মাই ওয়াইফ। আমার স্ত্রীকে নিয়ে আমি পার্কে বসে আড্ডা দেই বা বাইরে বসে আড্ডা দিই, তাতে সমস্যা কোথায়? ও তোরা হাজবেন্ড ওয়াইফ? তোরা যদি হাজবেন্ড ওয়াইফ হবি তাহলে তোরা বাসায় না গিয়ে এই পার্কে এসে কি করছিস? হ্যাঁ বুঝলাম তোরা হাজবেন্ড ওয়াইফ। ওকে, তোদের কাবিননামা দেখা দেখা বলছি। কাবিননামার কাগজকে আমরা নিয়ে ঘুরবো? এই কি বলছো না? আচ্ছা, কখনো কি শুনেছেন যে কাবিননামা সাথে করে নিয়ে মানে ঘুরে বেড়ায়? হয়েছে, কাবিননামা যেহেতু নাই তাহলে আমাদের বুঝা হয়ে গেছে তোরা যে হাজব্যান্ড ওয়াইফ না, তোরা হলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। বুঝতে পেরেছি। আর তোরা এখানে নষ্টামি করছিস বসে বসে, তাই না? যদি আপনাদের আমাদেরকে সন্দেহ হয়, ঠিক আছে, আপনারা আমাদের সাথে আমাদের বাসায় চলুন, আমরা আপনাদেরকে কাগজ দেখাই দিচ্ছি। হ্যাঁ, ও ঠিকই তো বলেছে। যেহেতু আপনারা সন্দেহ করছেন, পাশে আমাদের বাসা, 10 মিনিট লাগবে। চলুন, আমি কাবিনের কাগজ দেখাচ্ছি, ছবি টবি সবকিছু আছে, সব দেখতে পারবেন। চলুন। আমরা হলাম পুলিশ। দেখ, বেশি ঝামেলা না করে আমাদেরকে 10 করে 20,000 টাকা দিও, তাহলে তোদের জন্যই ভালো হবে। না হলে এখানে এখন মানুষজন রেখে তাহলে তোদেরকে গণধোলাই খাওয়াতে হবে। আজব ব্যাপার, আমরা তো হাজবেন্ড ওয়াইফ, আমরা টাকা কেন দিতে যাব? এই একদম মুখে মুখে তর্ক করবি না। যদি আইনের লোকের সাথে মুখে মুখে তর্ক করিস না, একদম দুটোকে 14 শিকের ভিতরে ঢুকিয়ে দেব। না না না, আপনারা এইভাবে কোনো কথা বলতে পারেন না। আপনারা যেহেতু আইনের লোক, আইন অনুযায়ী যান। আপনারা আমাদের সন্দেহ করেছে, আমরা কাবিনের কাগজ দেখাবো। আর টাকার প্রশ্ন আসছে কেন? টাকা 10-20 হাজার টাকা আমরা কি পকেটে নিয়ে ঘুরি নাকি যে আপনারা চাইলেন আমরা দিয়ে দিব? সাব্বির, ওদের সাথে এত কথা বলার কোনো দরকার নেই। যেহেতু ওরা টাকা দিচ্ছে না, ওদেরকে নিয়ে চলো। চলো। কেন নিয়ে যাবেন? আর টাকাই বা আমরা কেন দিব? আশ্চর্য। কি হয়েছে এখানে? এত হট্টগোল কিসের? আর বলবেন না, এই যে দেখুন কি সুন্দর এখানে বসে বসে যা নয়তো তাই করে যাচ্ছে। এদের দেখে সমাজ কি শিখবে বলেন তো? স্যার, ওনারা ভুল বলছে। আমরা হাজবেন্ড ওয়াইফ, আমরা জাস্ট এখানে বসে একটু আমাদের লেজার পিরিয়ডটা পার করছিলাম। আর এরা দুজন কোত্থেকে এসে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। দেখুন, ওনারা আইনের লোক হওয়া সত্ত্বেও আমাদের কাছে টাকা চাইছে, বলছে আমরা নাকি অপকর্ম করছিলাম। ও আচ্ছা, তার মানে ওনারা আইনের লোক। তো আপনারা কোন থানার, কোন এরিয়ার, আপনাদের রেজিস্ট্রেশনটা কি? এই আমরা কোন থানার সেটা তোকে বলবো কি সুযোগ? তুই কে? যা ভাগ এখান থেকে। থানা হলে কিন্তু তোকেও এখন থানায় নিয়ে যাব। যা সর। ওকে ফাইন, আমার পরিচয়টা আপনাকে দিই একটু। এই যে দেখুন। মানে কি আমদা করছেন কেন? এখন মুখ দেওয়ার কোনো কিছু বের হচ্ছে না? ভয় পাচ্ছেন যে হচ্ছেটা কি আপনাদের সাথে? আপনারা কি ভেবেছেন আপনারা নকল পুলিশ সেজে নকল আইনের সহায়তায় আপনারা মানুষজনকে ধোঁকাবাজি করবেন, তাদের সর্বস্ব লুটে নেবেন, আর আমরা আইনের লোক চুপচাপ এখানে বসে বসে আঙুল চুষবো, তাই না? এটা কখনোই আমরা হতে দেব না। এই পার্ক হচ্ছে জনসাধারণের জন্য, এখানে সবাই আসতে পারবে, তারা তাদের মনের ভাব এখানে বসে প্রকাশ করবে, তাদের পার্সোনাল টাইম স্পেন্ড করবে। আর আপনাদের মতো কিছু অসাধু লোক আছে যারা কিনা তাদের সম্পর্কটাকে অন্যভাবে রূপ দিয়ে তাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে নেন। হ্যাঁ, এই সবই করছেন আপনারা। অনেক দিন থেকেই আপনাদের নামে কমপ্লেন আসছে থানায়, কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকার কারণে আপনাদেরকে আমরা হাতে নাতে ধরতে পারছিলাম না। তাই দূর থেকে আপনাদের সমস্ত কাহিনী আমি দেখেছি। আপনারা ঠিক কী করছিলেন এখানে? আপনাদের এখানে একটা সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটটা কী করে জানেন? এই পার্কের মধ্যে ব্যবসা করে, দোকান খুলে বসে 5 টাকার জিনিস 10 টাকায় বিক্রি করে। ঠিক একইভাবে আপনারা যেভাবে ধান্দা করছেন। সরি। এই কিসের মাপ চাইছেন? কোনো মাপ নেই। চুপচাপ এখান থেকে যাবেন নাকি ফোর্স ডেকে টেনে হিচড়ে এখান থেকে যাবো? চলুন। এইসব ধান্দাবাজদের জন্য না সাধারণ মানুষ পার্কে আসাই বন্ধ করে দিয়েছে। চলো বাসায় চলো, আজকে অফিস যাব না। চলো।